ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্ট হলো যাদের জীবনে অনেক কষ্ট বেশি, দুঃখ বেশি, ডিপ্রেশন বেশি, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি জানি না আপনি কী জন্য টেনশন করতেছেন, কী জন্য দুঃখ করতেছেন। মানুষ যখন তার আশা থেকে আশা করার পর যখন সে তার প্রাপ্যটুকু সে পায় না, তখন এসে তার জীবনে দুঃখ আসে, কষ্ট আসে। আপনাকে যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনাকে উপরওয়ালা সৃষ্টি করছে, সেখানে আপনি সেই শুকরিয়া কখনো আপনি শেষ করতে পারবেন না। তারপরে আপনি আবার কিসের দুঃখ করেন, কষ্ট করেন। আমি আপনাদেরকে প্রথমে বলবো, উপরওয়ালার উপর আত্মবিশ্বাস রাখবেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। এবং আপনাদেরকে আজকে 2024 সালের জন্য কিছু আমি সাজেস্ট করব। এবং যাদের জীবনে অনেক কষ্ট বেশি, দুঃখ বেশি এবং ডিপ্রেশন বেশি, তাদের জন্য আমি কিছু সাজেশন দিব। সেই সাজেশনগুলো আশা করি আপনারা যদি মেনে চলেন, তাহলে আপনাদের জীবন আবার সুন্দর করতে পারবেন। আপনার জীবনে অতীতে যা হয়ে গেছে তা নিয়ে আর দুঃখ করবেন না, তা নিয়ে আর চিন্তা করবেন না। 2024 সালকে নতুন করে চ্যালেঞ্জ নিয়ে 2024 সালকে আবার নতুন করে আপনি গড়ার চেষ্টা করেন। উপরওয়ালা যেমনিভাবে অন্ধকার সৃষ্টি করছে, তেমনিভাবে আবার দিনের আলো সৃষ্টি করছেন। আপনার ভিতরে যদি অনেক দুঃখ থাকে, কষ্ট থাকে, যেমনিভাবে আপনার জীবনে দুঃখ এসছে, কষ্ট এসছে, আপনাকে এটা ধরে নিতে হবে, উপরওয়ালা যেমনিভাবে রাত থেকে আবার দিন আনতে পারে এবং দিন থেকে রাত আনতে পারে, তেমনি আপনার দুঃখ কেটে আপনার জীবনে আবার সুখ আনতে পারে। তো সুতরাং আপনাকে ধৈর্য রাখতে হবে, উপরওয়ালার উপর আপনাকে আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। তাহলে অবশ্যই আপনার জীবনের সমস্ত দুঃখ কেটে আপনার জীবনে সুখ আসবে। সেজন্য 2024 সালকে আপনি চ্যালেঞ্জ হিসেবে নেন এবং অতীতের সমস্ত দুঃখ, কষ্ট এবং অতীতের কোনো ভুল আপনি মাথায় রাখবেন না। সমস্তগুলো আপনার ভিতর থেকে আপনি ডিলিট করে দিবেন এবং অতীতের কোনো ভুলকে মনে রাখবেন না। অতীতের সমস্ত ভুলকে ভুলে যাবেন। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আপনি 2024 সালকে পরিচালনা করেন, তাহলে আপনি আপনার সমাধান খুঁজে পাবেন। এবং বলবো, আপনার জীবনে আপনার আশেপাশে যে সমস্ত নেগেটিভ মানুষ আছে, সে পুরুষ হোক আর মহিলা হোক, আপনার বন্ধু হোক, বান্ধব হোক, আপনার অফিস কলিগ হোক, বা আপনি যেখানে কাজ করেন সেখানে হোক, সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে সরে আসেন। তাদেরকে খুব প্রয়োজন না হলে তাদেরকে সময় দিবেন না। কারণ সময় দিলেই আপনাকে সে কোনো না কোনোভাবে আপনাকে ইনসাল্ট করার জন্য, কোনো না কোনোভাবে আপনাকে অপদস্থ করার জন্য সে চেষ্টা করবে এবং আপনাকে খোঁচা দেওয়ার জন্য চেষ্টা করবে এবং আপনার অতীতকে মনে করে দিয়ে আপনাকে সে ডিপ্রেশনে ফেলে দেওয়ার জন্য এবং আপনাকে ছোট করার জন্য, আপনার যোগ্যতাকে অযোগ্য প্রমাণ করার জন্য সে সবসময় প্রস্তুত থাকবে। কাউকে দ্রুত বিশ্বাস করবেন না। যে যত মানুষকে যত দ্রুত বিশ্বাস করে, সে মানুষ জীবনে তত বেশি ঠকে। কাউকে খুব সহজে অল্পতে কখনো মানুষকে বিশ্বাস করবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। জীবনে কোনো কাজকে লজ্জা পাবেন না। জীবনে কোনো কাজ ছোট হতে পারে না, কাজ কখনো ছোট হতে পারে না। আপনি আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার অবস্থা অনুযায়ী যে কাজে আপনি করেন, কোনো কাজই কখনো ছোট হয় না। কখনো কোনো কাজে লজ্জা পাবেন না। আর যখন আপনি কাজে লজ্জা পাবেন, ছোট ছোট কাজের মধ্যে লজ্জা করে মানুষের জীবনে বড় বড় কাজ থেকে মানুষের হাতছাড়া হয়ে যায়। তা আপনি ছোট ছোট কাজকে যখন লজ্জা পাবেন, দেখবেন যে আপনার বড় বড় কাজগুলো আপনার থেকে হাতছাড়া হয়ে যাবে। সুতরাং আপনাকে ছোট কাজও আপনাকে করতে হবে এবং বড় কাজও আপনাকে করতে হবে। মানে কোনো কাজকে আপনি লজ্জা পাবেন না। যারা চুরি করে তারা শুধু লজ্জা পাবে, আর আপনি কোনো কাজের মধ্যে কখনো লজ্জা পাবেন না। এবং সবচেয়ে নিজের পরিবারকে বেশি সময় দিবেন, ভালোবাসবেন। পাশাপাশি নিজের কেরিয়ারকে সময় দিবেন। অপ্রয়োজনে অযথা মানুষকে সময় দেওয়ার প্রয়োজন নাই এবং মানুষকে জ্ঞান দেওয়ার কখনো প্রয়োজন নাই। আপনি একটা মানুষকে গায়ে পড়ে তার সমস্যা দেখে তাকে আপনি যখন বুঝাতে যাবেন, তখন সেটাকে আরও নেগেটিভ মনে করবে। তার চাইতে সে একটা বিপদে পড়ে যাক, সে যখন সমস্যা পড়ে যাবে, যখন সে বিপদে পড়ে যাবে, তখন সে উইলিংলি এসে আবার আপনার কথাই মনে করবে এবং আপনার কথাই ঠিক এবং আপনার কাছে এসে সে পরামর্শের জন্য আসবে। সুতরাং আপনি নিজের থেকে কখনো কাউকে পরামর্শ দেওয়ার দরকার নেই এবং আপনার কাউকে সে বিপদে পড়ে যাক, এতে আপনার কোনো কিছু আসা যায় না। অন্যকে নিয়ে আপনার স্বপ্নের লক্ষ্যে যখন আপনি পা রাখবেন, যারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে,
যারা আপনাকে নিয়ে নেগেটিভ কথা বলবে ওদের কথা ভাবার আপনার কোনো প্রয়োজন নেই। কারণ হলো কি জানেন, যখন আপনার ঘরে আপনার বাসায় যখন চাউল থাকবে না, তখন যারা আপনাকে নিয়ে হাসাহাসি করতেছে বা যাদেরকে নিয়ে আপনি লজ্জা পাইতেছেন, যাদেরকে নিয়ে আপনি সমস্যা মনে করতেছেন, তারা আপনার বাসায় এসে চাউল দিয়ে যাবে না। তাহলে কি দাঁড়ালো? তাহলে আপনি তাদেরকে নিয়ে কেন ভাবতেছেন? কেন আপনি আপনি ভাবতেছেন যে লোকে কি বলবে? লোকে যাই বলুক, ডোন্ট কেয়ার, এটাকে নিয়ে আপনার মাথা ব্যথা করার দরকার নেই। আপনার ফ্যাটে ভাত না থাকলে কেউ যদি আপনার ফ্যাটের খবর না নেয় বা আপনার ঘরের চাউলের প্রয়োজন, সেই চাউলের খবর যদি কোনো যাদেরকে নিয়ে আপনি ভাবতেছেন তারা যদি আপনার সেই খবর না নেয়, তাহলে আপনি তাদেরকে নিয়ে কেন মাথা ব্যথা করবেন? তাদেরকে নিয়ে কেন আপনি লজ্জা পাবেন? তারা কি মনে করলো সেটা আপনি কি কেন আসা যাবে? আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। এবং সর্বশেষ যেটা আপনাদেরকে বলবো সেটা হলো, আপনার হাত আছে, পাও আছে, আল্লাহ সৃষ্টিকর্তা উপরওয়ালা আপনাকে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনাকে সৃষ্টি করছে। সেখানে হয়তো বা আপনি কিছু আপনার প্রাপ্য থেকে আপনি হয়তো বঞ্চিত হয়েছেন, সেই জন্য আপনি মন খারাপ করে ডিপ্রেশনে পড়ে গেছেন এবং টেনশন করতেছেন, হতাশ হয়ে গেছেন। দেখেন ভাই, আপনি যদি আপনাদেরকে আমি আরেকটা সাজেশন করব, আপনি বড় বড় যে সমস্ত হাসপাতাল আছে, আপনি কোথায় আছেন আমি জানি না, আপনি বাংলাদেশে থাকুন বা বিদেশে থাকুন, যেখানে থাকেন, আপনি বড় বড় হাসপাতালগুলোতে গিয়ে দেখেন মানুষে তার খাওয়ার টাকা আছে কিন্তু সে খেতে পারতেছে না, তাকে ডক্টরে নিষেধ করে দিছে যে তুমি খেতে পারবে না। এবং দেখেন অনেকে পঙ্গুত্ব নিয়ে হাসপাতালে পড়ে আছে, একজনের হাত নাই, একজনের পাও নাই, একজনের চোখ নাই, অসংখ্য সমস্যা নিয়ে মানুষের হাসপাতালে দুঃখে দুঃখে আপনার মরতেছে। তাহলে আপনি কি জন্য টেনশন করতেছেন? আপনার টেনশনটা হলো অযথা। তারপর আসেন, আপনি আপনার টাকার জন্য টেনশন করতেছেন, আপনার কোনো টাকা পয়সা আপনার লস খাইছেন বা আপনার কোনো অর্থ সম্পদ নষ্ট হয়েছে সেজন্য আপনি টেনশন করতেছেন। নো, আপনি যে তাহলে আপনাদেরকে আমি একটা সাজেশন করব, আপনারা আপনাদের বাড়ির আশেপাশে বা আপনি যেখানে বসবাস করেন, সেটা বিদেশে হোক আর দেশে হোক, আপনার আশেপাশে গিয়ে, আপনি কবরস্থানে গিয়ে বা আপনার সিতে গিয়ে, আপনি সেখানে গিয়ে চোখ বন্ধ করে আপনি ভাবেন যে তারা জীবনে কত কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা মাটির সাথে মিশে গেছে। তাহলে আপনি কিসের জন্য ভাবতেছেন? কিসের জন্য আপনি টেনশন করতেছেন? সর্বশেষ আপনাদেরকে আমি বলবো এবং সাজেস্ট করব, অনুরোধ করব, সেটা হলো নিজের উপরে বিশ্বাস রাখেন এবং উপরওয়ালার উপরে 100% বিশ্বাস রাখেন। উনি যেমনি রাতকে দিন করতে পারে, দিনকে রাত করতে পারে, তেমনি আপনার জীবনের দুঃখকে উনি আবার সুখ এনে দিতে পারে। আবার সুখ, মানুষের জীবনের সুখকে উনি আবার দুঃখে পরিণত করতে পারে। তো সুতরাং আপনার জীবনে যদি দুঃখ থাকে এবং ডিপ্রেশন থাকে, তাহলে আপনার জীবনে যেমনিভাবে অন্ধকার থেকে আবার আলোকিত আসে, দিন হয়, তেমনিভাবে আপনার জীবনের সমস্ত দুঃখ কেটে গিয়ে আলোকিত হবে। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। আর যদি আপনি বিশ্বাস না রাখেন, তাহলে আপনার উপরওয়ালার উপরে আপনার বিশ্বাস নষ্ট হয়ে যাবে। এবং 2024 সালকে চ্যালেঞ্জ করে নিজের লক্ষ্যে ফোকাস করেন, ইনশাআল্লাহ আপনার কাজের মধ্যে ডুবে থাকেন, কাজের মধ্যে মনোনিবেশ করে থাকেন, দেখবেন যে আপনার সমস্ত টেনশনগুলো আপনার ধারে কানতে আসতে পারবে না আপনি যখন কাজে থাকবেন। এবং সেই কাজের মধ্যে যখন আপনি ফোকাস করবেন, ইনশাআল্লাহ আপনি সাকসেস হবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং যিনারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন ইউটিউবে এসেছি এবং যিনারা আগেই সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একটি নতুন ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোটিভেট থাকবেন। এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।